জাতি জানে এই দেশে একটা দল আছে, যে দল যে আদর্শকে মেনে চলে, সেই আদর্শের আলোকে সমাজের সব সেক্টরে লোক তৈরি করেছে। কি পরিবার বলেন, কি ব্যবসা বলেন, বাজার বলেন, ব্যাংক বলেন, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আইন আদালত এবং পার্লামেন্ট সহ বাংলাদেশকে চালাবার জন্য একদল সৎ যোগ্য লোক জামাত তৈরি করেছে, যাদের হাতে ক্ষমতা আসলে প্রথমত বাংলাদেশে আর ঘুষের কারবার চলবে না, দুর্নীতি চলবে না। দুর্নীতিকে আমরা যত মাযহাব আছে সব মাযহাবের মাধ্যমে হারাম করে দিব আমরা। বাংলাদেশে আর দুর্নীতি চলবে না, ঘুষ চলবে না। আমার একটা ছেলে মেয়ে 20, 22, 30 বছর লেখাপড়া করার পর কেরানি হইতে গেলে, পুলিশের একটা সাধারণ সদস্য হইতে গেলে তাকে 10 লাখ টাকা 20 লাখ টাকা ঘুষ দিতে হবে। এই ঘুষখোররা আর বাংলাদেশের সুযোগ পাবে না। আজকে মানুষ এমন একটা দলকে ভোট দিতে চায়, যে দলের হাতে দেশ আসলে দেশের প্রত্যেকটা নাগরিক মনে করবে এই দেশ তার দেশ, সবাইকে বাংলাদেশকে নিজের দেশ মনে করবে, সবাই সম্মান বোধ করবে। একটা রাস্তার ক্লিনার ভাই ঘরে কাজ করে আমাদের যে বোন, আমাদের সাহায্যকারী, সেও গর্বের সাথে বলবে এ দেশ আমার দেশ বাংলাদেশ। আমরা এরকম শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা, মানবিকতার একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। সেই জন্য আজকে সবাই চিনে ফেলেছে 54 বছর যে দলকে নানা ট্যাগ লাগিয়ে, যে দলকে নানা স্লোগান দিয়ে নির্যাতনের মাধ্যমে জনগণ থেকে আড়াল করেছিল, 1 বছরের মাথায় যখন আড়াল চলে গেল, তখন দলে দলে মানুষ জামাতের নেতৃবৃন্দের বক্তব্য শুনে তারা বিমোহিত হয়ে গিয়েছে। তারা বুঝতে পেরেছে আসল শান্তির ঠিকানা তো এখানেই। একটা দলকে ক্ষমতা যাওয়ার জন্য কতগুলো প্রস্তুতি লাগে। প্রথমত তার যোগ্য লোক লাগে, জামাত ইসলামের মধ্যে সেই যোগ্য লোক আছে। দেশের উন্নয়নের জন্য ইঞ্জিনিয়ার লাগে, জামাত ইসলামী সৎ এবং যোগ্য ইঞ্জিনিয়ার তৈরি করেছে, ডাক্তার তৈরি করেছে, আইনজীবী তৈরি করেছে, বিচারক হওয়ার মতো লোক তৈরি করেছে, পার্লামেন্ট মেম্বার হওয়ার মতো লোক তৈরি করেছে। এমন কোনো সেক্টর নাই যে সেক্টর জামাত চালাইতে পারবে না। বাংলাদেশকে সুদমুক্ত অর্থনীতি উপহার দেওয়ার জন্য এদেশে ইসলামী ব্যাংকিং পদ্ধতি জামাত চালু করেছে, এবং এই ব্যাংকগুলোর সফলতা এমন যে আজকে সব সুদী ব্যাংকে ইসলামী ব্যাংকের ব্রাঞ্চ করতে বাধ্য হয়েছে। তাহলে এদেশে অর্থনৈতিক দিক নির্দেশনার দিক থেকে সফল দলের নাম হচ্ছে জামাতে ইসলামী। একটা দল দেশ চালাতে হলে সেই দলেরও একটা বৈশিষ্ট্য থাকতে হয়, দলেরও একটা শক্তি থাকতে হয়। আজকে সমস্ত রাজনৈতিক দল স্বীকার করে বাংলাদেশের সবচেয়ে সুশৃঙ্খল দলের নাম হচ্ছে জামাতে ইসলামী।